আলহামদুলিল্লাহ আমাদের দেশের অসংখ্য আলেম ওলামা এটা করে না, কেউ কেউ সামান্য লোকেরা করে, যে হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায়। এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ। আমি এইসব কথা বলি যে আপনারা মিলাদ পড়েন, আলোচনা করেন, দুরূদ শরীফ পড়েন, সব ঠিক আছে, কিন্তু রসুল হাজির হয় এই আকীদা, এই বিশ্বাস কখনো সঠিক নয়। প্রশ্ন, রাত্রে 9টায় বসছো আর এখন 3টা বাজে, এতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজির নাজির ছিল, সম্মান করো নাই। এখন শেষ বেলা বুঝি তিনি কে সম্মান করলা, এতক্ষণ অপমান করছো। বেশ বড় জ্ঞানী তুমি। আমি প্রশ্ন করি, আল্লাহ বড় না নবীজি বড়? আল্লাহ কোন জায়গায় নাই? শুধু এসার সময় কানে ধরিয়া দাঁড়ায় আল্লাহরে সম্মান করছ, বাকিরা ছুঁয়া এসলো আল্লাহর সঙ্গে কেন বেয়াদবি করছ? কানে ধরিয়া বাকিরা দাঁড়ায় রইল না কেন? এই গর্দবগর, এইটা বুঝিলে হব? আল্লাহকে সম্মান করতে গিয়ে সারা রাত সারাদিন কানে ধরিয়া দাঁড়ায় থাকো না। 5 বার কানে ধরিয়া কিছুটা সময় দাঁড়িয়ে থাকা 24 ঘন্টা দাঁড়িয়ে থাকার মধ্যে গণ্য হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার দাঁড়িয়ে সালাম দেওয়া সারা জিন্দেগি 24 ঘন্টা দাঁড়িয়ে সালাম দেওয়ার মধ্যে গণ্য হইয়া যায়। হে আমার প্রিয় ভাইও, আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন দাঁড়ায়া যারা দেয় না, এরা বেঈমান, বেঈমান, ঈমান হারা। আমি শুনছি অনেকে নাকি চ্যালেঞ্জ দিচ্ছে, অল্প বিদ্যায় বয়ান করি, জুতারে বয়ান মারি, না চিনে আগরতলা, না চিনে উগারতলা, চ্যালেঞ্জ দেয়। আমি তোমার চ্যালেঞ্জের মোকাবেলায় আছি, বাংলায় নয় রে। এই কাজী সাহেবের বাসা সাকিবটির থেকে আমি সামরিক কোর্টে গেছিলাম রাত্রে, বাস হয়েছিল মুলতান, করাচি এবং হিন্দুস্তান আর সারা বাংলার ওয়াহাবি মোল্লা বলাসিন 25 বার কাফের প্রমাণ করছিলাম। তারপর যায় মেজর জেনারেল আব্দুর রহমান তার স্টাফ নিয়ে বাড়িতে যায় মুরিদ হয়, মাসে 1-2 বার যাইতো আমার বাড়ি। তুমি চ্যালেঞ্জ দিচ্ছ, আমি গ্রহণ করছি। কোন জায়গায় কবে বহস করবা? আমি রেডি তোমাকে উত্তর দেওয়ার জন্য। জান্না রাইকো তুমি কম বক্ত। সবাই তো ইমানদার ছিল ওই দেশে, এই দেশে আসি আবু জাহেল কাফের বেঈমান হইল। পরীক্ষার হল আল্লাহ, ওই হলে কে বেঈমান আর কে ইমানদার প্রচার ও প্রকাশ করিয়া নিবে রে। এই জন্য এই দুনিয়ায় আল্লাহ পাঠাইয়াছে। তোমার নসিবে ইমান নাই, ইমান নাই, নবী ছিল নাই। প্রশ্ন, মিলাদ শরীফ কোন দিন থেকে সৃষ্টি তা জানতে ইচ্ছুক। আল্লাহ যে দিন প্রথম, আল্লাহ আল্লাহ, কোন সৃষ্টি নাই। আল্লাহ নিজ নূর দেয়া, আল্লাহর জাতি নূর দেয়া। এক জাতি নূরের দলিলে অনেকগুলি দলিল আছে, জাতি নূরের ছেড়ে দিছি। আল্লাহ নিজ নূর দেয়া, খাস নূর দেয়া নবীজিকে বানাইয়াছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়াই লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। আল্লাহ কয়, আমার যা ইচ্ছা ছিল নিজকে প্রচার ও প্রকাশ করার উদ্দেশ্যে তোমায় বানাইছি, সৃষ্টি করছি। তোমার দ্বারা আমি প্রচার, আমি প্রকাশ হইয়াছি, আমার খোদাই প্রকাশ হইয়াছে। আমার পরিচয় তোমার দ্বারা, তোমার পরিচয় আমার দ্বারা। আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সেই দিন মিলাদ আরম্ভ হয়েছে। সেই দিন মিলাদ আরম্ভ হইয়াছে। কোরআনের বহু আয়াত দ্বারা আমি প্রমাণ করব আল্লাহ নিজে মিলাদ করিয়াছেন। মিলাদ পড়া সুন্নতে ইলাহিয়া। 2 নম্বর মিলাদ সুন্নতে আম্বিয়া। সমস্ত নবীগণ নবী মুহাম্মদ মুস্তাফা দুনিয়ায় আসার পূর্বে তারা মিলাদ করিয়াছে। মিলাদ সুন্নতে সাহাবা, মিলাদ সাহাবীগণের সুন্নত, তারাও মিলাদ করেছেন। 1 নম্বর মিলাদ সুন্নতে ইলাহিয়া, আল্লাহ নিজে মিলাদ করেছেন। قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص। এই আয়াতের দ্বারা স্পষ্ট মিলাদ প্রমাণ। আমার আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ প্রশংসা জন্ম বৃত্তান্ত আল্লাহ নিজে করেছেন। নবীজির তারিফ প্রশংসা জন্ম বৃত্তান্তের নাম হইতো নাকি মিলাদ। এই মিলাদ তো স্বয়ং আমার আল্লাহ করেছেন সুন্নতে ইলাহিয়া। মিলাদ শরীফে কিয়াম করা, কিয়ামে তাজিমি, একটি কিতাব তুর্কিস্তান থেকে আমি আনাইছি। ওই কিতাবের মধ্যে আছে আল কিয়াম ইনদা যিকরে বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কালে, তারিফ প্রশংসা কালে দাঁড়ায়া নবীজিকে সম্মান প্রদর্শন করা ওয়াজিব। যদি কেউ ইনকার করবে সঙ্গে সঙ্গে কাফের হবে।